তা আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মানে হলো বর্তমান জমানায় আল্লাহ রাসূলের সুন্নতের ভালোবাসা। রাসূল কারীমের সুন্নতকে সব জায়গায় ছড়ায়া ছিটায়া দেওয়া। ঘরে ঘরে, যে ঘরে সুন্নতের আমল নাই সেখানে সুন্নতের আমল চালু করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইফশা যদি হয়, প্রচার প্রসার যদি হয়, তাহলে দেখবেন একদিন সমাজের প্রতিটা রন্ধে রন্ধে সুন্নতের ঘ্রাণ পাওয়া যাবে। বেদাত আস্তে আস্তে দূর হয়ে যাবে। সুন্নতের আমল নিজেও করা, সুন্নতের দাওয়াত মানুষের কাছে কাছে পৌঁছায়া দেওয়া। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার প্রতিটা উম্মত আল্লাহর জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রতিটা উম্মত আল্লাহর জান্নাতে যাবে, তবে মান আবা, যারা তারা জান্নাতে যাবে না, জাহান্নামী হবে। সাহাবায়ে আজমাইনের পক্ষ থেকে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ওগো আল্লাহর হাবিব, মান আবা কারা? মান আবা কারা? কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? আগো আল্লাহর হাবিব, মান আবা কারা বলে দেন। আল্লাহর হাবিব বলেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআত আনুগত্য করে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর ওয়ামান আসানি ফাকাদ আবা। আর যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মানে না, আমি নবীর সুন্নতের উল্টা পথে চলে, আল্লাহর হাবিব বলেন সে হলো আবা, সে হলো মান আবা। সেই জান্নাতে প্রবেশ করবে না, যাবে জাহান্নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين. فصلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله مولانا العظيم شكرا درشري পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه বেড়তলা উত্তরপাড়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে 20তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বেড়তলা উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব এবং ঐতিহ্যবাহী জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মাসুম সাহেব এবং হাজী জুরু মিয়া সাহেব, আব্দুল মুতালিব সাহেব, হাজী সুলাইমান সাহেব সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দা নিশি মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বাদ মাগরিব সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলেই দিল থেকে শুকরান বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটি আগেও অনেকবার হয়েছে, মাঝখানে হয়তো কিছু গ্যাপ গেছে, 2-1 বছর। আবারও এই বছর অন্যান্য বছরের মতন করেই আপনাদের সামনে মাহফিলটি সাজানো হয়েছে। আজকের এই মাহফিলে আসার জন্য সম্মতি জ্ঞাপন করেছিলেন হযরত মাওলানা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাত। হুজুরকে দাওয়াতটা আমার মাধ্যমে হয়েছিল, তো হুজুরে দাওয়াত রাখছিলেন বাদ মাগরিব এবং পোস্টারেও বাদ মাগরিবই দেওয়া। যুবকদের পক্ষ থেকে দাবি ছিল শেষেরই নেওয়া যায়। আমি কোনো সময় শেষের ওয়াদা করি নাই। আমি বলেছিলাম যে দেখা যাক, মাহফিলের দিন যদি হুজুর আসতে অনেক দেরি করে তাহলে বলা যাবে শেষে আসুন। এখন হুজুর আমাদের একবারে কাছেই চলে আসছে, হুজুর আমাদের কাছে চলে আসছেন। আমি বারবারই হুজুরকে বলছি শেষে রাত 1টা বাজুক 12টা বাজুক, এদের দাবি ছিল একটা হলেও অসুবিধা নেই। আমার হুজুরকে আমার যতটুক বলার আমি একটু বলেছি শেষে আসার জন্য, কিন্তু হুজুর রাজি হচ্ছেন না। হুজুর এখনই আসবে, সর্বোচ্চ চেষ্টা করেছি। মুরব্বীদের সঙ্গে বারবারই তো কথা বলা যায়, বারবারই বার্গেনিং করা যায়। ওনারা বলেছেন এখন বয়ান করবেন আর এভাবেই দাওয়াত রাখা, সুতরাং এখানে আর কথা বলার কিছুই নাই। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যুবকদের মনের আশা পুরা করার জন্য। এখনই হুজুর চলে আসতেছেন। আমি বসার সময় হুজুর ভৈরব পার হয়েছে, এখন হয়তো কাছাকাছি চলে আসতেছেন, বয়ান করবেন ইনশাআল্লাহ। আমি এই বেড়তলা গ্রামের সকল আপামর জনতা যিনারা আছেন, যদিও কাহারো কানে এই আওয়াজ গিয়ে থাকে, হুজুর শেষে বয়ান করবেন, মোনাজাত করবেন,
এটা আর হচ্ছে না, এখনই হুজুর আসতেছেন, বয়ান করবেন। এজন্য আমি সকলের কাছে আওয়াজ পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আপনারা সকলেই চলে আসুন, আপনারা সকলেই চলে আসুন এবং মাহফিলের একটা পরিবেশ করুন। যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন আল্লাহর হস্তে মাঠে বসে যান, যাতে করে পরিবেশটা হাঁটাহাঁটির পরিবেশ না বোঝা যায়। 2-4-5 জন স্বেচ্ছাসেবক ছাড়া বাকি সকলেই বসে যান। আর স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছেন আমি আপনাদের অনুরোধ করব, আপনারা ইস্তেকবালের জন্য 8-10 জন আগায়া যান। হুজুরকে মিছিলের সাহেব সহিত যদি নিয়ে আসেন, সবাই দেখবেন এই মিছিলের সাথে সব মানুষ এসে বসে যাবে। এই আলকাস ভাই, এটা আপনাদের বেরতলার সাথে সম্পৃক্ত না, সম্পৃক্ত হলো মক্কার সাথে। এই আলকাস ভাই মক্কায় একবার আল্লাহর ঘরের পাশেই থাকেন। আমরা হজে গেলে মানে আলেম ওলামার গেলে, এবছর তো আমাদের সাদির শাহ হুজুর ওর বিল্ডিং এ ছিল। এই আলকাসে যে বিল্ডিং এর খেদমত করে, এই বিল্ডিং এর এক রুমের মধ্যে সাদির শাহ হুজুর লম্বা সময় ছিলেন। আর সাদির শাহ হুজুর যেখানে আছে সারা বাংলাদেশে আলেম ওলামা তো সেখানে যায়। মোটামুটি হের বিল্ডিং এই বছর যে বিল্ডিং এর দায়িত্বে, পুরা বিল্ডিং সারাক্ষণে আলেম ওলামা ভরপুর ছিল। আমি বলছি হে সময় তো তুমি কার্যকরী লেবার কাম আছে, হুজুরের কাছে যাইবো আর এই সময় বিন্দে লইতে একটা তারিখ দিয়ে যান, তারিখ দিয়ে যান, তারিখ দিয়ে যান, তাই তো হইতো। চাটা খাওয়াইতে ভালো করে আর তারিখ দিয়ে রেখে দিতে পারত। হুজুর আজ সময় তো আমার বেরেন দেওয়ার সময় কাজ করছে না, আল্লাহ দেওয়ার সময় লেখলাম। এর সময় হুজুরের সাথে সাক্ষাৎ করবার লেগে আইব সাহেব গেছে, হাসান জামিল সাহেব গেছেন, তারপরে আরো যত বক্তা ওয়াজ করতে গেছে সবাই হুজুরের সাথে সাক্ষাৎ করতে গেছে। আলহামদুলিল্লাহ আলেম ওলামার মহাব্বত করেন, আমি ওর কথা বললেই হুজুরে রাজি করাইছি। তো আলহামদুলিল্লাহ হুজুর আসবেন ইনশাল্লাহ। তো আসার আগে একটা পরিবেশ সুন্দর হোক, এদিক দিয়ে যেন কোনো মানুষ হাঁটাচলা না করে, এদিক দিয়ে 2-4 জন দাঁড়ান যাতে কেউ হাঁটাচলা না করে। হুজুর আবার তবিয়ত একটু অন্যরকম, হাঁটাচলা করলে বয়ান জমবে না। কিন্তু সবাই যদি সুন্দরভাবে বসে যায় দেখবেন 1 ঘন্টা বয়ান করলে মন জুড়ায় যাবে, পরিবেশটা লাগবে। এখানে এই যে বাচ্চা কাচ্চা যারা আছে সবাই হয়তো বসবে আর নাই চলে যাবে, আর যারা আছে সবাই বসে যান। এই বাজার থেকে সবাইকে নিয়ে আসেন। এরপরে দিনে যে ডাকতেছে মাহফিলটা হয়ে গেল তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। যিনি মূল উদ্দেশ্য, যিনাকে কেন্দ্র করে মাহফিল, উনি যদি বয়ান করে ফেলে এরপরে বাকি যদি বাদ ও জাকাত অসুবিধা নেই। এখন শেষে যে হুজুর রে ফালাইবেন যদি বৃষ্টি আয় পরে তো আমও যাইব চালাও যাইব, ঠিক কিনা? বয়ান হয়ে যাক, বৃষ্টি মায়া দিন এই বড়রা পাইলে সারণ নাই, যে সময় করে করাইলাম। ইনশাল্লাহ যারা জানাই দিয়েছেন আল্লাহর হস্তে আপনারা সবাই বসে পড়বেন। আমি আপনাদের অনুরোধ করছি হুজুর আয়েশা যেন বয়ানটা শুরু করতে পারেন। আর যারা হুজুর ইস্তেকবাল করতে যাবেন আপনারা ইস্তেকবালের জন্য যান। আল্লাহ তাআলা সবাইকে আসার এবং বসার তৌফিক দেন, সকলেই বলে আমিন। বর্তমান সময়ে আমাদের সমাজে শুধু ফিতনা আর ফিতনা, যেদিকে পা বাড়াইবেন সেদিকেই ফিতনা। ফিতনার কোনো কমতি নাই, কমতি শুধু রাসূলের মহব্বত আর প্রকৃত ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করাটা তো ঈমান, এটা আমাদের ঈমানের অংশ। ভালোবাসাটা ঈমানের অংশ। যেই ভালোবাসা আমাদের ঈমানের অংশ, সেই ভালোবাসার নামে আমাদের সমাজে চলছে বেদাতের আস্তানা। আমাদের সমাজে চলছে বেদাত আর বেদাত। তার একটা উল্লেখযোগ্য কারণ হলো আমাদের মসজিদের ইমাম সাহেবানরা, খতিব সাহেবানরা যে সময় যেই বয়ান করা দরকার সেই বয়ানটা করে দেন, কিন্তু আমরা সেই বয়ানটা মসজিদের বাহিরে নেই না, আমরা সেই বয়ানটা জায়গায় জায়গায় সেটিং করি না। শুধু ইমাম আর খতিবের দায়িত্ব না যে ঘরে ঘরে দাওয়াত, ঘরে ঘরে পৌঁছায় দেওয়া। ইমাম আপনাদের কাছে সত্য কথা বলে দিবেন, হক কথা বলে দিবেন, খতিব সাহেব সত্য কথা বলে দিবেন। যুবকরা এবং আপামর জনতা, জনগণ যারা আছেন, যারা মুরব্বী আছেন, আপনারা ইমাম খতিব সাহেবদের কথাগুলি সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে।
তাহলেই সমাজ সুন্দর হবে। আমি মসজিদে এক কানে দিয়ে শুনে আরেক কানে দিয়ে বাইরে হতে পারে, ঠিক কিনা বলেন? মসজিদের ওয়াজ বাইরে আয় না, আর এক হুজুর কনা করে, হুজুর কনা করে, সব কি হুজুরের দায়িত্ব? সব হুজুরের গাড়ে দায়িত্ব। হুজুরের বেদাতের বিরুদ্ধে ওয়াজ করতে হবে, আহলে হাদিসের বিরুদ্ধে ওয়াজ করতে হবে, সুন্নতের বিরুদ্ধে ওয়াজ করতে হবে, মাজার ফজারের বিরুদ্ধে ওয়াজ করতে হবে, কায়দানের বিরুদ্ধে ওয়াজ করতে হবে। সব হুজুরের দায়িত্ব, আমরা কোনো দায়িত্ব নাই না ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি একটা কথাও জানো অপরের কাছে তুমি পৌঁছায়া দাও। সে আমল কতটুকু করছেন? হুজুর আন্দ্র দিয়ে বলাবেন, আর যেমন ফেস লাগলে যেমন জেলে গেলে হুজুর রয়ে যায়, ঠিক না? সব হুজুর রেখাটা দিয়ে দিছি, হুজুর রেই কইব, আর ফেস লাগলে না আমরা খুশি না তো হুজুর খুশি। না না, ইমানি কথা সকলের বলার দায়িত্ব। হক কথা শুধু ইমাম সাহেব কেন বলবে? হক কথা শুধু খতিব সাহেব কেন বলবে? হক কথা তো বলার দায়িত্বটা শুধু ইমাম সাহেবের না। আপনি একটা কথা জানেন, এই একটা কথাও আপনার বলার দায়িত্ব আছে। প্রতিটি ঘরে ঘরে সুন্নতের আমল চালু করেন, প্রতিটি ঘরে ঘরে সুন্নতের দাওয়াত দেন। যে ভাই মাথায় টুপি দেয় না, সেই ভাইকে টুপি পরানোর দাওয়াত দেন। যে ভাইয়ের মুখে দাড়ি নাই, শুধু ইমাম সাহেব কেন বলবে? এই দাওয়াতটা যারা দাড়ি রাখছেন আপনারাও জিম্মায় নেন। আমিও আমার বন্ধু বান্ধবের মধ্যে যারা দাড়ি রাখে না তাদেরকে দাওয়াত দেব। আমি নামাজ পড়ি, শুধু ইমাম সাহেব নামাজের কথা কেন বলবে? আমি নামাজ পড়ি, আমিও নামাজের কথা আমার বন্ধু বান্ধবের কাছে দাওয়াত দেব। যেই মা যেই বোন পর্দা করে না, বেপর্দা চলাফেরা করে, এই মহিলাটাকে পর্দা যদি মাহরাম হয়ে থাকে না, আপনিও বুঝাবেন। শুধু ইমাম সাহেব আর খতিব সাহেব আর ওয়াইজ আলোচক হুজুর আইসা মাইক দিয়া কথা বলবে, এতটুকু কথার অপেক্ষায় থাকেন না। আপনি নিজেও কিছু আমল করেন, আপনি নিজেও পর্দার ব্যাপারে মানুষকে হুঁশ করেন। আপনি মানুষকে আগ্রহের সাথে আপন করে করে দাওয়াত পৌঁছায়া দেন। সুদের বিরুদ্ধে ওয়াজ শুধু হুজুরই করবে, হুজুরই করবে। কেন রে ভাই, হুজুরের এত দয়া করছে? হুজুর তো কোরআন হাদিসের কথাগুলি আপনাকে জানাইয়া দিচ্ছেন, কেন আপনি সমাজের মধ্যে কথাগুলি ছড়ান না? কেন সমাজের অলিগলিতে সুদের ভয়াবহতা আপনি কেন বলেন না? আপনারও তো দায়িত্ব, সুদের বিরুদ্ধে কথা বলা শুধু হুজুরের দায়িত্ব না, এটা আপনারও দায়িত্ব। হাসরের ময়দানে আপনার একজন বন্ধু যদি সুদ খায়, আপনার একজন বন্ধু যদি ঘুষ খায়, আপনার একজন বন্ধু যদি সুদ আর ঘুষ খায়, ওই বন্ধুকে যদি আপনি দাওয়াত না দেন, হাসরের ময়দানে কিন্তু আল্লাহর আদালতে আপনাকে জবাব দেওয়া লাগবে। আল্লাহর আদালতে আপনার বন্ধু সুদ খায়, আপনি তার সঙ্গে উঠা বসা করেন, আপনি সুদ থেকে, সুদের ভয়াবহতা বয়ান করে তাকে সুদ থেকে ফেরানোর চেষ্টা যদি না করেন, আপনার একজন চলাফেরার একজন বন্ধু ঘুষের সাথে সম্পৃক্ত, সমাজের একজন মুরব্বী ঘুষের সাথে সম্পৃক্ত, আপনার তার সঙ্গে ভালো ব্যবহার আছে, উঠা বসা আছে, আপনি যদি তার সঙ্গে চলাফেরা অবস্থায় ঘুষের ভয়াবহতার কথা না বলেন, সুদের ভয়াবহতার কথা না বলেন, তাহলে হাসরের ময়দানে আপনি কিন্তু এড়িয়ে যেতে পারবেন না। আপনি এড়িয়ে যেতে পারবেন না। শুধু সব হুজুরই কইব। সমাজে কেন হুজুরদের কথাগুলি মূল্যায়ন হচ্ছে না? সাহাবায়ে আজমাইনের আমল কি ছিল? সাহাবায়ে আজমাইন আল্লাহর নবী থেকে একটা বাণী শুনছেন, এই বাণীটা সমাজে সর্বত্র ছড়ায় দিয়েছেন। একটা হাদিস জানছেন, হাদিসটার উপরে নিজে আমল করছেন, অপরের কাছে দাওয়াত পৌঁছায় দিয়েছেন। আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আজকে হুজুরের মজলিসে কারা ছিল তাদের কাছে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ রাসূল আজকে কি বলছেন, আল্লাহ রাসূল গতকাল কি বলছেন, এই কথাটা জেনে জেনে অপরের কাছে পৌঁছায় দিয়েছেন। একটা হাদিস শেখার জন্য সাহাবায়ে আজমাইনদের থেকে জানার জন্য তাবিঈনরা অনেক দূর গেছেন। একটা হাদিস জানার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছেন।
আজকে আমাদের সমাজে এখানে অনেক বড় গ্যাপ থাকার কারণে সমাজের মধ্যে ফাসাদ পুলিশ চলতেছে। সমাজে ফাসাদ চলার উল্লেখযোগ্য কারণ আমি আমার ছোট্ট জ্ঞানে যতটুকু বুঝি, আমরা সচেতন না। আমরা যারা মুরব্বীরা আছি সচেতন না। আমরা যারা যুবক ভাইরা আছি আমাদেরকে মহব্বত করেন। জায়গায় 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 আনাচে কানাচে কোরআন হাদিসের কথাগুলি আপনারা বলা শুরু করেন, দেখবেন সমাজ থেকে বেদাত উঠে যাবে, সমাজ থেকে বেপরদা চলে যাবে, পর্দা চলে আসবে, বেনামাজির সংখ্যা কমবে। আজকে সমাজের মধ্যে গিয়া দেখেন যারা আহলে হাদিস তারা ভিতরে ভিতরে দাওয়াত দিচ্ছে, যারা জামাত ইসলামী করে, যারা রাজনীতি করে, যারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে, মানুষের ধারে ধারে গিয়ে নিজের সংগঠনের দাওয়াত দেয়। কিন্তু আপনি কতজন মানুষকে দাওয়াত দিয়েছেন? আপনি কতটা যুবকের কাছে গিয়েছেন? আপনি কতটা বেপরদা নারীর কাছে গিয়ে পর্দার ওয়াজ করেছেন? আপনি কতজন বেদাত ওরা মানুষের কাছে গিয়ে আপনি সুন্দর করে তাদেরকে বুঝিয়েছেন? ভাই, শুধু ইমাম সাহেব আর হুজুরদের হাতে ছাইরা দিলে চলবে না, চলবে না। দুনিয়া দায়িত্ব নেন। আল্লাহ রাসূল শুধু ইমাম সাহেব হুজুরদেরকে দায়িত্ব দেওয়া যায় নাই, দায়িত্ব সকলের গায়ে দিয়েছেন। ফাল ইউবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়িবা, তোমরা আমার কাছে যারা উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে দাওয়াত পৌঁছিয়ে দাও। যারা যতটুকু জানো ততটুকু পৌঁছিয়ে দাও। কতটুকু পৌঁছাইছেন ভাই জীবনে বলেন? শুধুমাত্র 3 দিনের জন্য বের হইছেন। 3 দিনের জন্য বের হয়ে দাওয়াত ও তাবলীগের মেহনত করছেন, মোবাইল একটা সাথে লয়ে গেছেন। 3 দিনের মধ্যে একদিন যা শুধু মোবাইল টিপায়। এতদিন পর্যন্ত কাজ কর্মকরণ লাগছে, দোকান পাড়ে বসন লাগছে। আজকে মসজিদে বসি, শুধু মসজিদে পায়, তখন এছাড়া তো আমার কোনো কাম নাই, শুধু মোবাইল টিপ। দাওয়াত ও তাবলীগের মেহনত যায় মোবাইল টিপে, তারপরে ঘোরাঘুরি করে। যতটুকু আমল হয় 5 ওয়াক্ত নামাজটা পড়া হয়, কিন্তু দাওয়াত ও তাবলীগের এতটুকু মেহনতি যথেষ্ট না। আপনি সমাজের মধ্যে যদি কাজ না করেন, যুবক ভাইদেরকে যদি দ্বীনের পথে দাওয়াত না দেন, তাহলে কশ্চিনকালও সমাজ সুন্দর হবে না। আচ্ছা বলেন তো দেখি, আজকে কততম চলে এই মাহফিল? 20তম নাকি? 20তম মাহফিল চলে। বলেন এই সমাজে 20 বছর আগে যেই পরিমাণ নামাজি ছিল সেই পরিমাণ থেকে কত পার্সেন্ট বাড়ছে? বলেন। এই মাহফিল তো 20 বছর ধরে যুবকরা করতেছে। সমাজের মধ্যে কি নামাজের সংখ্যা বাড়তেছে না জাকাত দাঁড়িয়ে দিছে? কি বলবেন? বাড়লে হয়তো কিছু বাড়ছে, কিন্তু একটা মাহফিল হওয়ার, আজকে যে একটা মাহফিল যুবকরা অনেক কষ্ট করে মাহফিলে আঞ্জাম করছেন, বলেন তো দেখি কতজন যুবক এই মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ছে? বলেন। যারা স্বেচ্ছাসেবক আমাদেরকে আজকে স্বেচ্ছাসেবক হিসাবে আমাদেরকে কি সহযোগিতা করবেন, যে কোনো সুবিধা অসুবিধায় তারা দেখভাল করবেন। যে সমস্ত স্বেচ্ছাসেবকরা কাঠ লাগাইছে, আমরা আসছি একটা মাহফিলে আসছি, কতজন আমরা মাগরিবের নামাজ পড়ছি? বলেন। এইখানে মাঠের মধ্যে জরিপ করেন কতজন মানুষ মাগরিবের নামাজ পড়ছে, আর এশার নামাজ ছেড়ে দিলে কতজন নামাজ পড়বে, এটা আল্লাহ ভালো জানে। কেন হচ্ছে ভাই? দরদ নাই, দরদ নাই। শুধু ওয়াজের দ্বারা জীবনও হেদায়েত হবে না, যতক্ষণ পর্যন্ত দ্বীনে ইসলামের প্রতি, কালিমার প্রতি, আল্লাহ তাআলার প্রতি, আর রাসূলের প্রতি সর্বোচ্চ ভালোবাসার মহব্বত যদি আপনার ভিতরে না থাকে, দ্বীন ইসলাম কায়েম হবে না। ইসলাম এত সহজ না, আবার এত কঠিনও না। আমাদের সবচেয়ে বড় গাফলতের জায়গা হলো ভাই, আমরা সবাই নিজেরা উদাসীন। আমার সামনে, আপনার সামনে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণকে কথা বলবে, আর তো হুজুরে জানা, হুজুরে জানা, হুজুরে কইব, হুজুরে কয়া দে, হুজুরে মসজিদে বয়ান করুক। আরে ভাই, মা বাবারে বাদ দে না, হুজুরে জানা, হুজুর মা বাবার বিরুদ্ধে কথা কর, মা বাবারে বাদ দে না, এ ব্যাপারে ওয়াজ করেন। হুজুরে কইব কেরে, আপনার কিছু দায়িত্বের মধ্যে পড়ে না? আপনি কি মুরব্বী হয়েছেন না গ্রামের? আপনি যে সারা দুনিয়ার মুরব্বী, আপনি বিচার করতে পারেন মা বাবার অবাধ্য সন্তান এই গ্রামে কেন হবে, বিভিন্ন গ্রামে কেন হবে, বিভিন্ন জায়গায় কেন হবে? যদি আমাদের মধ্যে সকলের মধ্যে সচেতনতা থাকতো, তাহলে কশ্চিন কালো কোনো যুবক মা বাবার অবাধ্য হতে পারত। সচেতনতার অভাব। মসজিদে বয়ান করাইছেন আমার দিয়া, বা হুজুর বয়ান দিছেন ওয়াজের মধ্যে, হুজুর আজকে মা বাবার কথা না মানলে কি হয়, এটা একটু ওয়াজ করেন।
যারে কেন্দ্র করে আমারে দিছেন বয়ান করে বলে এ তো আইসি না বয়ান আছে কথার কথা। 2-4 জন এমন হবে, 2-4 যদি আইসি না, আপনি 2-4 জন হয়তো মা বাবার সাথে খারাপ আচরণ করছে, এই জন্য একটা বিষয় দিলেন, হুজুর এ ব্যাপারে মা বাবার কর্তব্য সম্পর্কে আপনি ওয়াজ করেন। মানলাম, আমার একটা কি বিষয়বস্তু দিল, আর আমিও বিষয়বস্তু অনুযায়ী বয়ান করতেছি। যারে কেন্দ্র করে ওয়াজের বিষয়বস্তু দিলেন, হে মাহফিল আইসিনি না, ও তো আইতে পারে, ঠিক কিনা বলেন? তো যারে কেন্দ্র করে আপনি ওয়াজ করাইলেন সে তো নাই। এই দাওয়াতটা এটা কি শুধু হুজুরের দিয়ে বলানো ওই জিম্মাদারি শেষ, নাকি এলাকার মুরব্বী যুবক ভাই যারা আছেন সকল যদি জিম্মাদারি নিতেন, সকল মুরব্বীরা যদি জিম্মাদারি নিত, তাহলে সমাজের মধ্যে মা বাবার অবাধ্য কোনো সন্তান থাকতো না। কর্তব্যটা বুঝতে হবে। আমার কাছে সবচেয়ে বড় এই জিনিসটি মনে হয়, আমরা সকলেই মসজিদের মিম্বর মুখী, ওখান থেকে বলবে আর আমরা শুনবো আর কান শুকরে চলে দেব, আর কবে হুজুর আজকে ওয়াজটা করছে কি, হুজুর ওয়াজটাও করছে না। ভাই, এতটুকু দিয়ে হেদায়েত যথেষ্ট না। আজকে থেকে জিম্মাদারি নেন। আপনি দেখেন সমাজে কোন জায়গায় গাফলতি আছে, সেই জায়গায় আপনি কাজ করা শুরু করেন। আপনারা 5 জন যুবক একসাথে হন, যে আমরা সমাজের মধ্যে যেখানে যেখানে নির্যাতিত হবে মানুষ, তাদের পাশে দাঁড়াবো। একদল এক জায়গায় 5-7 জন হয়ে যান। আমাদের এলাকার যদি কোনো মাদ্রাসার ছাত্র পড়ালেখায় অসুবিধা হয়, তার টাকা পয়সা না থাকে, তাদেরকে আমরা সহযোগিতা করব। 5-7 জন এমন হয়ে যান, আমাদের কাজ হলো এটা, যদি কোনো ঘরের মধ্যে কোনো মেয়ে বিয়া দেওয়ার সময় তারা টাকা পয়সার কারণে অসুবিধা হচ্ছে, আমরা 5-7 জন মিলে তার এই গ্যাপটাকে আমরা পুরো করবো। এভাবে যদি যারা নামাজ পড়ে না 10-15 জনের একটা জামাত হন, আমাদের দায়িত্ব হলো আমরা সার্বক্ষণিক বেনামাজিদেরকে দাওয়াত দেব। আরেকটা গ্রুপ হয়ে যান, এভাবে গ্রুপ হয়ে হয়ে যদি সমাজের মধ্যে কাজ করা হয়, আহলে হাদিসের ফিতনা আপনাদের কাছে ঘেঁষতেও পারবে না। কোন প্রকারের ফিতনা, কোন প্রকারের নতুনত্ব, বেদাত, শুধুমাত্র 12 রবিউল আসলে এরাও মিছিল করতে তৈরি হয়, আমরাও বাধা দিতে তৈরি হয়, আর সারা বছর তারাও ঘুমায় থাকে, আমরাও ঘুমায় থাকি, আমরাও ঘুমায় থাকি। আর এ সময় মনে হয় এর বাধা দিতে হবে, আসতে পারবে না, আস রাস্তাত নামিস, আর সারা বছর ঘুমায় রয়েছে। সারা বছর দাওয়াতের আমল যদি চলতো, একজন একজন করে টার্গেট করে যদি তার পিছনে আপনি সুন্দর করে বুঝাইতেন আর ঘুরতেন, 2 জন মিলে মিলে একটা লোকের সময় দেন। ভাই, কোরআন হাদিসের সম্মতি যে জিনিসটা দেয় না, এই জিনিসটা আপনি কেন করেন? এভাবে যদি 1 জন 2 জন টার্গেট করে করে যদি আপনি সারা বছর তাকে সময় দিতেন আর ওয়াজ করতেন, নসিহত করতেন, বুঝাইতেন, দেখতেন একদিন এভাবে মেহনত করার দ্বারা ওই বেদাতির সংখ্যা কমে যেত। তো আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মানে হলো বর্তমান জমানায় আল্লাহর রাসূলের সুন্নতের ভালোবাসা। রাসূল কারীমের সুন্নতকে সব জায়গায় ছড়ায়া ছিটায়া দেওয়া। ঘরে ঘরে, যে ঘরে সুন্নতের আমল নাই সেখানে সুন্নতের আমল চালু করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইফশা যদি হয়, প্রচার প্রসার যদি হয়, তাহলে দেখবেন একদিন সমাজের প্রতিটা রন্ধে রন্ধে সুন্নতের ঘ্রাণ পাওয়া যাবে, বেদাত আস্তে আস্তে দূর হয়ে যাবে। সুন্নতের আমল নিজেও করা, সুন্নতের দাওয়াত মানুষের কাছে কাছে পৌঁছায়া দেওয়া। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার প্রতিটা উম্মত আল্লাহর জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রতিটা উম্মত আল্লাহর জান্নাতে যাবে, তবে মান আবা, যারা তারা জান্নাতে যাবে না, জাহান্নামী হবে। সাহাবায়ে আজমাইনের পক্ষ থেকে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ওগো আল্লাহর হাবিব, মান আবা কারা? মান আবা কারা? কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? আগো আল্লাহর হাবিব, মান আবা কারা বলে দেন। আল্লাহর হাবিব বলেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ।
যে ব্যক্তি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআত আনুগত্য করে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মানে না, আমি নবীর সুন্নতের উল্টা পথে চলে, আল্লাহর হাবিব বলেন সে হলো আবা, সে হলো মান আবা, সেই জান্নাতে প্রবেশ করবে না, যাবে জাহান্নামে। আল্লাহর হাবিবের ইতাআত মানে কি? হাবিব কিবরিয়ার ইতাআত আনুগত্য মানে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার অর্থ কি তোমরা জানো কি? মান আহাব্বা সুন্নতি আই মান আমিলা বিসুন্নতি, আমি নবীর সুন্নতের উপরে যে ব্যক্তি আমল করবে, মান আমিলা বিসুন্নতি ফাকাদ আহাব্বানি, সত্যিকার অর্থে সে আমাকে ভালোবাসে। রাসূলের সুন্নতকে মহব্বত করা মানে রাসূলকে ভালোবাসা। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসে আমাকে ভালোবাসে, আমি তার সঙ্গে ওয়াদা করলাম সে হাশরের ময়দানে আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। আমার ভাইয়েরা, রাসূলের সুন্নতের আমল আর সুন্নতের প্রচার প্রসার, সুন্নতের প্রচার প্রসার করেন, নিজেও সুন্নতের উপরে আমল করেন আর সুন্নতের প্রচার প্রসার করেন, তাহলে দেখবেন সমাজ সুন্দর হয়ে গেছে, সমাজের সৌন্দর্য আপনার কাছে ফুটে উঠবে। এজন্য আমার ভাইয়েরা, সুন্নতের উপরে একত্রিত হন। যুবক ভাই, তোমার মাথার চুলের দিকে তাকাও, একটু খেয়াল করো যে আমি যে চুলগুলি কাটতেছি আমার নবীর সুন্নত এখানে আছে কি? অনুযায়ী চুল কাটো না। আর মাথার মধ্যে যদি টুপি লাগায় রাখতে পারো তাহলে সুন্নত অনুযায়ী চুল কাটা সহজ। যদি টুপি লাগায় রাখা যায়, টুপি, কারণ তখন মনে হবে টুপির ভিতরে তো সব চুল তো টুপির ভিতরেই থাকে, বড় করে তার লাভ নাই, সামনে দিয়ে 6 আঙ্গুল পিছিয়ে 9 আঙ্গুলের তার দরকার নাই। এজন্য রাসূলের সুন্নত কি আর চুল কাটো, চুল যদি কাটো কাটলে রাসূলের সুন্নত অনুযায়ী, যদি রাখো রাসূলের সুন্নত অনুযায়ী, এখানে অন্য ভাবের কোনো সুরত নেই। তুমি সেখানে রাসূলের আদর্শ বাস্তবায়ন করো, দেখবা তোমার কাছে প্রশান্তি লাগবে। তুমি দাড়ি রাখো, যুবক ভাই দাড়ি রাখো, তোমার দাড়ির অনেক দাম বেশি, আমি উবাইদুল্লাহ থেকে তোমার দাড়ির দাম বেশি হবে। কারণ কি জানো, আমরা যখন ছোটকালে মাদ্রাসায় পড়ি, আমরা যখন মাদ্রাসায় পড়া অবস্থায় আমাদের দাড়ি উঠছে। আমাদের দাড়ি উঠছে কোন জায়গায় বলো? মাদ্রাসায় পড়া অবস্থায়। কমি মাদ্রাসায় দাড়ি কাটা জানি? কি বলেন? দাড়ি কাটার সুযোগ আছে নি? দাড়ি কাটার গ্রান ফাইলি মাদ্রাসা দেখরাজ বইয়ের করে বাইর করে দেয়। যদি গ্যারান্ডা বা আলী হালকা মনে একটু বাড়ি দিছে তাহলে মাদ্রাসার নাম কাটা। এমন জায়গায় আমাদের দাড়ি উঠছে যেই জায়গায় দাড়ি কাটার কোনো সুযোগই নাই। বলেন, কওমি মাদ্রাসার আলেম উলামাদের এমন জায়গায় দাড়ি উঠছে যে জায়গায় দাড়ি কাটার সুযোগই নাই। তো যেখানে দাড়ি কাটার সুযোগ নাই এখানে দাড়ি রাখাটা বড় কাটাগিরি না, বড় বেটাগিরি না। তোমার তো কাটার সুযোগই নাই, থাকলে না বুঝে যেত তুমি রাও না কাটো, ঠিক কিনা? আর সমাজ যুবকরা যে জায়গায় চলে সেই জায়গা কি রাখা বেশি না কাটা বেশি? শতকরা কয় পার্সেন্ট কাটে? 90% নাকি? শতকরা 90% ছেলেরা দাড়ি কাটে না রাখে। সেই জায়গায় যদি একটা ছেলে দাড়ি রাখে, হের দাড়ির পাওয়ারটা কি আমার মতো না, অনেক বেশি। কেন? তার দাড়ি উঠছে কাটার পরিবেশে, সেই কাটার পরিবেশে থাইকে আসে নবীর সুন্নত মানছে। তাহলে আমাদের থেকে যদি আমাদের কোনো সুযোগ ছিল না, আমরা দাড়ি কাটার কোনো সুযোগ ছিল না, আমরা এমন জায়গায় দাড়ি উঠছে আল্লাহর রহমতে দাড়ি কাটার কোনো সুযোগই নেই, আল্লাহর শুকরিয়া আদায় করি। আপনারা যুবক ভাইরা যারা আছে তাদের দাড়ি কাটার সুযোগ থাকার পরেও যে দাড়ি রাখছে, হ্যাঁ দাড়ির পাওয়ার তো হাসরের ময়দানে অনেক বেশি দামি হবে। এমন ভাবে আপনারা সুন্নতের আমল দস্তরখান বিছাইয়া মাদ্রাসায় খানা খাওয়ান লাগে, মাঝে মাঝে হুজুর ভেত লিয়ে যা, যদি দস্তরখান না পাকারে ইচ্ছা মতো করে কষায় দেয়। আর একদিনের কষানির কারণে মোটামুটি 1-2 সপ্তাহ চলে, আবার জানে কোন সময় এরে দস্তরখান ছাড়া বইস না। সাধারণত দস্তরখানের মাধ্যমে খানা খায় মাদ্রাসার তলে বলে আলেমরা,
কিন্তু বাসা বাড়ির দিকে দস্তরখান থাকে কি বলেন? তেমন থাকে না। সেই জায়গায় যদি দস্তরখান বিছায়া খানা খাওয়া হয় বাসার মধ্যে, এই সুন্নতটার দাম মাদ্রাসা থেকে আপনার দাম আরো বেশি হবে। কেন? হেন দস্তরখান বিছাইছে ফিডার ডরে, বলেন মাদ্রাসার মধ্যে দস্তরখান বিছাইছে কি লাগি? ফিডার ডরে। আর আপনি বিছাইছেন সরাসরি সুন্নতের মহাব্বতে। কিছুটা কিছুটা মাদ্রাসার মধ্যে এরকম গ্রাম থাকে, না বিছাইলে ফিডাতে দিককে নিলা, এজন্য বিছাইছে। সুন্নত অনুযায়ী কিন্তু অনেক ছাত্ররা মাঝে মাঝে কিন্তু ছাত্ররা বিছায় না, ফিডার ধরে বিছায়। আর আপনি যদি আপনার ঘরে এই সুন্নতটা জারি করেন, তাহলে বুঝতে হবে আপনি সত্যিকার অর্থে রাসূল প্রেমের কারণে আপনি দস্তরখান বিছিয়েছেন। ভাই, দস্তরখান বিছান ঘরে ঘরে। যেই সুন্নত আমল নাই সমাজে, ওই সুন্নত যদি আপনি চালু করতে পারেন, দেখবেন যে সমাজ সুন্দর হয়ে গেছে। আপনার দেখা দেখি আরেক ভাই উদ্বুদ্ধ হবে।